সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম। তো ওটারই সেকেন্ড পার্ট হচ্ছে পশুপতি মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম যে সাইট সিনগুলোতে। চলো সবকটা এবার তোমরাও দেখে যে আমরা কোন কোন জায়গায় গেছি। তো তোমরা তো এই মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে এই মন্দিরটার মধ্যে। এই মন্দিরটা কিন্তু অনেক বছর পুরনো মন্দির, তোমরা হয়তো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছো। আর এইটা হচ্ছে মা দুর্গার মন্দির, এখানে মা দুর্গা বিরাজমান। চলো তাহলে এবার যাবো একটা নেক্সট স্পটে। তো সেকেন্ড স্পটে তো চলে এসেছি, আর এইটা প্রায় কম বেশি নেপালের একটা বিখ্যাত জায়গা বলে মনে করা হয়। এইটা হচ্ছে বুদ্ধা স্তূপা। চলো এখন তাহলে ভিতরে গিয়ে একে একে পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। এই ওটাকে একটু ঘোরাও, এখানে ভিডিও করো একটু। ওই যে ওটাকে গিয়ে ওই ওরা পেছনে আসছে ওদের সাথে। করে নিয়েছি কিন্তু জানো। মনীষা যাও ওখানে। এই জায়গাটা ছিল ভীষণই পিসফুল একটা জায়গা, ভীষণই একটা শান্তির পরিবেশ, আর ভীষণই সুন্দর। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। চলে আসো এদিকে, চলে আসো এইদিকে এইদিকে। তো এই বুদ্ধা স্তূপা থেকে বেরিয়ে আমরা যাব আর একটা নতুন স্পটে। চলো এটাও কিছুটা বুদ্ধা স্তূপার মতনই দেখতে, চলো দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি নেক্সট স্পটের এন্ট্রি পয়েন্টে, আর এখানে টিকিট কাটতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে স্পটগুলো ভিজিট করছি সব কিন্তু ভিজিটিং চার্জ রয়েছে, মানে টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে সেই সব জায়গায়। তো সেই মতন এটাতেও আমরা টিকিট কেটে চলে গেলাম।
ভেতরে। টিকিট কাটতে হবে আবার। চলো এবার ভেতরে গিয়ে আস্তে আস্তে তোমাদের পুরোটাই দেখাই। আর হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে স্বয়ম্ভু স্তূপা। তো এখন আমরা এই সিঁড়ি বেয়ে উঠে যাব স্বয়ম্ভু স্তূপার মানে উপরে, মানে স্বয়ম্ভু স্তূপাটা রয়েছে উপরে, আমাদের যেতে হবে সিঁড়ি ভেঙে। আর এখানে একটা জিনিস রয়েছে যে এখানে সিঁড়ি কাউন্ট করা হয়, মানে প্রত্যেকটা সিঁড়ি, মানে এখানে টোটাল রয়েছে তোমার 80 থেকে 90টা সিঁড়ি স্টেপ কমপ্লিট করে আমরা পৌঁছেছি উপরে। এটা হচ্ছে স্বয়ম্ভু স্তূপা। আশা করি দেখে বুঝতে পারছো, কিছুটা দেখতে, কিছুটা না অনেকটাই দেখতে হচ্ছে বুদ্ধা স্তূপার মতনই। শুধু এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, বুদ্ধা স্তূপাটা আকারে বড় অনেকটা এরিয়া জুড়ে, আর এই স্বয়ম্ভু স্তূপাটা মানে ছোট পরিমাণে, মানে আকৃতিটা মানে ছোটর মধ্যে তৈরি করা। আর এই স্বয়ম্ভু স্তূপাটা দেখতে দেখতে মানে চারিদিকটা ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে গেল এই ভিউ পয়েন্টটা। দেখো জাস্ট অসাধারণ, এত সুন্দর ভিউ পয়েন্ট। আমরা তো মানে বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাব দেখতে। চলো তোমরাও দেখো। আর এই ভিউ পয়েন্টটা দেখেই আন্দাজ করা যায় যে আমরা কতটা মানে উঁচুতে চলে এসেছি আস্তে আস্তে। পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে এখান থেকে। দুর্দান্ত দৃশ্য। কটা ধাপ ফেলে আমরা উপরে উঠেছি, অনেক কটা সিঁড়িতে উঠতে হয়েছে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর। এই টেম্পলটার নাম হচ্ছে স্বয়ম্ভু স্তূপা। বাঁদরের জন্য তো। তো নেক্সট ভিজিটে চলে এসেছি, মানে নেক্সট স্পটে। তো এইটা হচ্ছে ঠিক নামটা খেয়াল নেই আমার, তবুও চলো। এখানে হচ্ছে নারায়ণ মানে শুয়ে অবস্থান করেছে। এই টেম্পলটার মানে বিখ্যাত বলেই মানা হয়। এই টেম্পলটার একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা টেম্পল। আর হ্যাঁ, এই টেম্পলটার নামটা ঠিক আমার খেয়াল নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে এই টেম্পলটার নামটা কি, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও। যাবে? পিছনের ভিউটা জাস্ট দেখো, অসাম। পুরো কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে এখান থেকে। দুর্দান্ত দৃশ্য। কটা ধাপ ফেলে আমরা। তাহলে আজকের মতন ঘোরাফেরা এখানেই শেষ করলাম। তাহলে দেখা হচ্ছে একটা নতুন নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, নেপালের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।